যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী, পানিসারা, নাবারণ ইউনিয়নে সবচেয়ে বেশি ফুলের চাষ হয়। এখানকার উৎপাদিত ফুল মানে ভালো আর দামে কম হওয়ায় জেলার চাহিদা মিটিয়েও দেশের অন্যান্য জেলার চাহিদার প্রায় 70% সরবরাহ করা হয়। শুধু দিবসগুলো কেন্দ্র করে নয়, সারা বছরই কম বেশি বিভিন্ন জেলার ক্রেতারা এখানে ফুল কিনতে আসেন। সারা বছরের মধ্যে সাধারণত 16 ডিসেম্বর থেকে 1 বৈশাখ পর্যন্ত ফুল বিক্রির মৌসুম বলা হয়। অন্যান্য ফুলের তুলনায় গোলাপ ফুলের দাম এবারে বেশি। প্রচণ্ড শীত আর কুয়াশায় অনেক গোলাপ ফুল এবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকে ফুলের চাহিদা বাড়ে ব্যাপক হারে। তখন ফুলের দাম আরও বৃদ্ধি পায় বলে জানান ফুল ব্যবসায়ীরা। বসন্ত বরণে সবচেয়ে বেশি বিক্রি হয় হলুদ রঙের গ্ল্যাডিওলাস ও গাঁদা। বিশ্ব ভালোবাসা দিবসে গোলাপ আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাঁদা ফুল বেশি বিক্রি হয়। এই যে পয়লা ফাল্গুন এসেছে, তারপর আপনার 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি একটা অনুষ্ঠান ঘিরেই আমাদের ব্যাপক আকারে এই গদখালী বাজারে ফুলের কেন্দ্র করে সারা মাঠেই আমাদের ফুলের মজুদ রয়েছে। বাজার গত বছরের চেয়ে এবছর দাম অনেক বেশি, ব্যাপক পরিমাণ ফুল আছে। 21-14 অসুবিধা হবে না। গোলাপ 25 টাকা 30 টাকা হওয়ার সম্ভাবনা বেশি দেখতেছি। এখনই বর্তমান 20 টাকা আমরা বাজারে কিনতেছি। এবছর ফেব্রুয়ারির বিভিন্ন দিবস কেন্দ্র করে ফুল বিক্রির টার্গেট ধরা হয়েছে 100 কোটি টাকা। অন্য বছরের তুলনায় ফুলের দাম অনেক ভালো। কৃষকরা ইতিমধ্যে ভালো মূল্যেই ফুল বিক্রি করতেছে। বলি আবহাওয়া না থাকলে বাজার যদি এইভাবে চলমান থাকে তাহলে আমরা আশা করছি যে আমাদের 100 কোটি টাকা ফুল এই অঞ্চল থেকে বিক্রি হবে বলে আশা করছি। যশোরে প্রায় 1500 হেক্টর জমিতে ফুল চাষ হয়। 4500 কৃষক ফুল চাষের সাথে জড়িত। ব্যবসায়ী ও আড়তদারের সংখ্যা প্রায় 400 জন। ইলিয়াস কমল, মাই টিভি।